কোরআন এমনই একখানা ধর্মগ্রন্থ, যতই পড়বেন ততই পড়ার মজা লাগবে। মজা আছে না নেই? অবশ্যই মজা আছে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, এই পৃথিবীর বুকে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে কোরআনে কারীমকে পৃথিবীর বুক থেকে নিপাত করার জন্য, কিন্তু আমার বিশ্বাস যারা মিটাতে আসবে আল্লাহ তাদেরকেই চিরতরে মিটিয়ে দেবে। দেবে না? দেবে না? লক্ষ্য করে দেখুন, এই ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি জমি দখল করে আছে যে সংস্থা, সেটা হচ্ছে রেল। দ্বিতীয়ত যে সংস্থা সব থেকে বেশি জমি দখল করে আছে সেটা হচ্ছে প্রতিরক্ষা খাত। মানে বিভিন্ন বর্ডার এরিয়া যে সমস্ত বিএসএফ আছে বা সিআইএসএফ আছে বা যারা আছে তাদের প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে বা তাদের থাকার জায়গা হতে পারে, বিভিন্ন জায়গা হতে পারে। তৃতীয়ত মুসলমানদের একটা সম্পত্তি আছে যেটার নাম হচ্ছে ওয়াকফ। আপনারা শুনছেন না? শুনছেন না? শীতকালীন অধিবেশনে প্রথম আমার মনে হয় বিশ্বাস, যা শুনতে পাচ্ছি, যা টেলিভিশনে দেখছি, যে প্রথম বিল পেশ করার জন্য ওয়াকফ এই বিলটাকে প্রথমত মনে হয় নিয়ে আসা হবে। বলতে চাচ্ছি বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আপনারা কোনোদিন শুনেছেন যে একটা মন্দিরের সেক্রেটারি বা সভাপতি কোনো মুসলমান হয়েছে? কথা বলি হয়েছে? তাহলে আমি মসজিদের, আমার ঘর আল্লাহর ঘর মসজিদ, সেগুলোর খাদেম হব আমরা, মসজিদের সভাপতি হবে মুসলমান, মসজিদের সেক্রেটারি হবে মুসলমান, সে জায়গায় একজন হিন্দু কি করে বসতে পারে? এজন্য সরকার সূক্ষ্ম পরিকল্পনা করে যেমন করে হোক মুসলমানদের বিশাল সম্পত্তিকে হজম করার জন্য, সেটাকে গ্রাস করার জন্য একটা বিল এনেছে যার নাম দেওয়া হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। সবাইকে সজাগ এবং সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। সারা ভারতবর্ষ জুড়ে আনুমানিক প্রায় 9.5 লক্ষ একর জমি রয়েছে ওয়াকফ সম্পত্তি, যেগুলো আমাদের বাপ দাদারা এই ভারতবর্ষের নিপীড়িত, নির্যাতিত, পিছিয়ে পড়া মুসলমান বাচ্চাদের লেখাপড়া করার জন্য ছেড়ে গেছেন। এজন্য বলতে চাচ্ছি ভারতবর্ষকে সুন্দর করে সাজিয়েছিলাম আমরা। আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তাহার প্রাণ। বলতে চাচ্ছি ভারতবর্ষের যিনি প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা করি। ইসলাম শিক্ষা দিয়েছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফেলাই যাবেন না, ওরা আমার দলের কখনো হতে পারে না। আপনি দেশের প্রধান সেবক, আপনাকে জানতে হবে মুসলমানদের ইতিহাস। ভারতবর্ষটাকে সম্পূর্ণভাবে মুসলমানেরা সুন্দর করে সাজিয়েছে। সাজিয়েছি না সাজাইনি? হ্যাঁ বলেন, সাজিয়েছি না সাজাইনি? ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় মুসলমানদের ছেড়ে যাওয়া খুব সুন্দর সুন্দর স্মৃতিগুলো এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। লক্ষ্য করে দেখুন, ভারতবর্ষের দেওয়ারিয়াম, দেওয়ারি ঘাস, ভারতবর্ষের মাটিতে রয়েছে আমাদের তৈরি করা তাজমহল, শীষমহল থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, সব জায়গায় এই জিনিসগুলো মুসলমানরাই তৈরি করেছে। লক্ষ্য করে দেখুন, শুধুমাত্র এখানেই শেষ নয় বন্ধু আমার। ভারতবর্ষের মাটিতে প্রত্যেক প্রধানমন্ত্রী যারা স্বাধীনতা দিবসের দিন সুন্দর করে লালকেল্লায় দাঁড়িয়ে পতাকাটা উত্তোলন করেন না, সে পতাকাটাও একজন যুবতী মুসলিম বোন তৈরি করেছেন যার নাম সোরাইয়া তাইয়েবা। ভারতবর্ষের নোংরা রাজনীতির আলোচনা আর সমালোচনার আঙ্গিয়ায় মুসলমানরা পর্যন্ত মুসলমান বনটার নামটা আজকে আমরা ভুলে গেছি। এজন্য বলতে যাচ্ছি যারা এখানে বসে আছেন, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের অবদান ছিল সব থেকে বেশি। ছিল না? ছিল না? আমাদের বাংলার বাঘ যাকে বলা হতো টিটুবির, তার বলিদান, তার অবদানকে ভুলে গেলে চলবে না, প্রত্যেক মুসলমানকে মনে রাখা দরকার। এজন্য বলতে চাচ্ছি, আমার হিন্দু ভাই অমল, বিমল, শ্যামল, নরেশ, পরেশ, সুরেশ, হিন্দু বোন আমার শিউলি, শ্যামলী, কমলি, অমলি, বিমলি, সরে নাও, আসো সবাই মিলেমিশে একটা পরবর্তী প্রজন্মকে সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়ার চেষ্টা করি, যেখানে থাকবে না হিংসা, থাকবে না বিদ্বেষ, মারপিট, বানাবাড়ি। সবাই আমরা ভারতবর্ষের মাটিতে মিলেমিশে থাকতে চাই। যাই না? যাই না? মারপিট যান? মারপিট যান না। আমার বন্ধুর কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখলাম, গত পরশুদিন উত্তরপ্রদেশের মাটিতে শাহী ঈদগাহ জামে মসজিদকে দখল করার জন্য, সেটা ভাঙচুর করার জন্য আমার বন্ধুরা 5 জন মুসলমান যুবককে শহীদ হতে হয়েছে। আমার একটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যারা বসে আছেন উত্তর দিয়ে, ভারতবর্ষের মাটিতে বিভিন্ন মসজিদ তারা বিভিন্নভাবে সার্ভে করছে যে সরকারি জায়গায় আছে কিনা। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ভারতবর্ষের কোনো মিডিয়ার ক্ষমতা আছে, কোনো সাংবাদিকের ক্ষমতা আছে যে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানকে বলতে পারে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো সরকারি সম্পত্তিতে আছে কিনা? যদি থাকে তাহলে পরে ভেঙে চোরমার করা হবে। কেউ পারবে? আচ্ছা আপনারা বলুন, যেগুলো লক্ষ্য করে দেখছেন রাস্তার মোড়ে মোড়ে, আমার বিশ্বাস
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা বেশিরভাগ মন্দির রয়েছে সরকারি জায়গায়। আপনারা কি বলছেন? এজন্য বলতে যাচ্ছি, হিংসা বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করুন। বলছিলাম বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছেন, একে মেনে চলুন, তাহলে পরে সমস্ত বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন, না হলে সম্ভব নয়। এটা একটা আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। আশ্চর্য বললাম কেন জানেন? আপনার মাদ্রাসার 8 বছর 10 বছরের বাচ্চারা এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবুটু তার ব্রেনে, তার মেমোরিতে, তার মগজে সুন্দর করে মুখস্থ করে ধরে রাখতে পারে। পারে না? পারে না? পৃথিবীর বুকে আর কোন ধর্মগ্রন্থ আছে যার হাফিজ আছে? কথা বলেন, হাফিজ আছে এরকম মনে হচ্ছে আপনাদের? এজন্য একটা কথা বলি বন্ধু আমার, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনি একজন শিক্ষিত মূর্খ। এই পৃথিবীর বুকে অন্ধকার দূর করার জন্য যেমন লাইটের প্রয়োজন হয়, আপনার পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য যে অন্ধকার, সে অন্ধকার দূরীভূত করার জন্য কোরআন নামক টর্চ লাইটের প্রয়োজন আছে না নেই? জোরে বলি, আছে না নেই? তাহলে পরে এই টর্চ লাইটকে আমরা আমাদের জীবনে, আমরা আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মানবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। লোকেরা পালাবে নাকি? আচ্ছা, দিয়ে দিয়েছে যারা। নেই নাকি মাইকম্যান? নেই? আল্লাহু সামাদ। কোথায় গেল? কাকে বসিয়ে দিয়ে চলে গেছে? যাক, মাঝে একটু ডিস্টার্ব হয়ে গেল, তাই তো নাকি? অনেক মানুষই এসেছেন, একটু জায়গা করে দিলে খুব ভালো হতো। ওনারা দাঁড়িয়ে আছেন, খারাপ লাগছে। দেখুন একটু চেপে বসা যায় কিনা। বলছিলাম বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সেদিনও চেয়েছিল কাফেরেরা আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে মিটিয়ে দেবে। পেরেছে? একটু কথা বলি, পেরেছে? পারেনি, পারবে না। আচ্ছা, আপনারা কৃষি কাজ করেন না? করেন না? আর মাত্র 1 মিনিট ভূমিকা আপনাদের সামনে। কৃষি কাজ করেন তো? জমিটা সুন্দর করে মানে হাল বে উর্বর করে দেওয়ার পর গমের দানা, সরিষার দানা ছিটিয়ে দিয়েছেন। দেওয়ার পর যদি কৃষক বলে, গমের দানা আর কৃষক মানে সরিষার দানাকে লক্ষ্য করে, তুই কেন তোর বাপও যেন মাটি ভেদ করে উপরে উঠতে না পারে? 10 দিন পড়ে যান, গমের দানা আর সরিষার দানা মাটি ভেদ করে ঠিক উপরে উঠবে। আর আপনাকে তখন বলবে, কৃষক তুই, তোর বাপ, তোর 14 গোষ্ঠী মিলে যদি আমাকে মই দিয়ে ডলে পিষে মাটিতে ঢুকিয়ে রাখার চেষ্টা করে, পারবে না। কারণ আমার ধর্ম মাটির ভেতরে থাকা নয়, বরং উপরে ওঠা। তাই তো নাকি? এ কোরআনের প্রচারকে কেউ যদি মনে করে দমাবো বা মুখের ফুৎকার দিয়ে মিটিয়ে দেবো, কখনো সম্ভব নয়। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। একবার জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আরেকটা প্রশ্ন করে আলোচনা শুরু। কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে। এটা মানুষ বানিয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? সবাই বলি, মানুষ পাঠিয়েছেন না মানুষ বানিয়েছেন না আল্লাহ পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন,
সে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বের মানুষের জন্য পৃথিবীর বুকে এসেছি। বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার। মানুষ যখন এত বড় একখানা ধর্মগ্রন্থকে, এত বড় একখানা গ্রন্থকে হাতের মধ্যে নিয়েছে, পড়ার যখন ইচ্ছা করেছে, মনের মধ্যে তখন চিন্তা জেগেছে, এত বড় একখানা ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হয় ভুল আছে তো নাকি? হ্যাঁ না বলেন না যে ভুল নেই? পা ঝুঁকাচ্ছে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশাল বড় একখানা ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে 114 খানা সূরা, যেখানে রয়েছে কয়েক হাজার আয়াত, আবার কয়েক হাজার শব্দাবলী। মানুষ যখন বিশেষ কোরআন খানা হাতের মধ্যে নিয়েছে, মনের মধ্যে তখন প্রশ্ন জেগেছে, ভুল থাকলে থাকতেও পারে। ভুল আছে? কথা বলেন না, আছে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে সুন্দর করে বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক যে সংবিধান প্রেরণ করেছি, ও পৃথিবীর মানুষরা তোমরা শুনে নাও, এ কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ভুল, কোন সন্দেহ, কোন সংশয় থাকতে পারে না। একবার সুবহানাল্লাহ বলবেন না? মানে কোরআনে কারীমের মধ্যে কোনো ভুল নেই। তারপরেও বলতে যাচ্ছি বন্ধু আমার, এই কোরআনে কারীমের নামে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আদালতে আবার মামলা হয় না, হয় না? কথা বলে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আমাদের ভারতের মাটিতে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হলো। পবিত্র কোরআনে কারীমের মধ্যে এমন 26টা আয়াত আছে, যে 26টা আয়াতের মধ্যে ভুল আছে। আমার বন্ধুরা, মুসলমানদের মধ্য থেকে একজন কুলাঙ্গার মুসলমান জন্মগ্রহণ করেছিল, যার নাম হলো ওয়াসিম রিজভী। নাম শুনেছেন তো আপনারা নাকি? ওয়াসিম রিজভী কোরআনের নামে মামলা করলো যে কোরআনে ভুল আছে, 26টি আয়াতে পাল্টাতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি তার কাছে প্রমাণ চেয়েছে, কোন রকম প্রমাণ পেশ করতে পারলো না। ততক্ষণ তাকে বলা হলো, এই মুহূর্তে কোর্ট চত্বর থেকে বিদায় নিন, আর হাতের মধ্যে 50,000 টাকা করে জমা করে যান। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়। এই পৃথিবীর মানচিত্রে একখানা দেশ আছে সুইডেন, যে সুইডেন সরকারের পুলিশি পাহারায় প্রকাশ্য দিবালোকে ঠিক দ্বীপ্রহরে আমরা লক্ষ্য করে দেখলাম একজন যুবক ছেলেকে কোরআনে কারীমের একখানা কপি নিয়ে একটা একটা করে পাতা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বলতে যাচ্ছি বন্ধু আমার, যারা এখানে বসে আছে, কোরআনের এই কপিগুলোকে কিংবা কোরআনের একটা এইরকম কোরআনকে তার পাতাগুলো ছিঁড়ে যদি পুড়িয়ে ফেলে, তাহলে কি কোরআনকে পৃথিবীর বুক থেকে শেষ করা সম্ভব নাকি? কথা বলেন না গো? কখনো শেষ করতে পারে না বন্ধু আমার। কোরআনে কারীমকে শুধুমাত্র একটা কোরআন নয়, সারা পৃথিবীর সমস্ত কোরআনের কপিকে কেউ যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তারপরও কোরআনকে কেউ পৃথিবীর বুক থেকে কখনো শেষ করতে পারবে না। অসম্ভব। কেউ পারেনি, কেউ পারবেও না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ হবে না? হারাবে? কেউ হারিয়ে দিতে পারবে? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফিজ, তারা ছাপিয়ে আসমানি বাণী, ছাপিয়ে আসমানি বাণী, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, বিশ্ব মানবতার মুক্তির জন্য যে মহান সংবিধান, মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক গ্রন্থ প্রেরণ করেছেন, এ কোরআনে কারীমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয় থাকতে পারে না।
আবার কেউ যদি বলে যে কোরআনের একটা আয়াতকে পরিবর্তন করে দেবো, পাল্টে দিব, পারবে? একটু করে কথা বলেন, পারবে? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, এই ভারতবর্ষের মধ্যে ইংরেজরা শাসন করেছে 200 বছর ধরে। এই পরাশক্তির হাত থেকে ভারতবর্ষকে আমরা যখন হিন্দু মুসলমান সবাই মিলে যখন আমরা আবার স্বাধীন করলাম, আমাদের ভারত দেশটা আমরা স্বাধীন করলাম 1947 সালে। তারপরে ভারতবর্ষের মানুষেরা ভারতবর্ষের সংবিধান লিখেছে। ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য বন্ধু আমার সময় দেওয়া হলো 3 বছর 11 মাস 18 দিন। ভারতের সংবিধান লিখতে সময় লেগেছে 3 বছর 11 মাস 18 দিন। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, তারপরেও সেই সংবিধানের বিভিন্ন ধারার মধ্যে লেখা রয়েছে কোন পার্টির যদি 1/3 মেজরিটি পার্লামেন্টের মধ্যে থাকে তাহলে পরে প্রয়োজনের খাতিরে যে কোন ধারাকে তারা পরিবর্তন করতে পারে। তাই তো ভারতবর্ষের মাটিতে সংবিধান রচনার পর থেকে আজ পর্যন্ত 92 বেশি বিভিন্ন সংবিধানের পরিবর্তন হয়েছে। কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান পৃথিবীর মানুষের জন্য দিয়েছেন বন্ধু আমার, এই সংবিধানের আজ পর্যন্ত সেই দিন থেকে একটা আয়াতেরও কোন রকম কোন মানুষ পরিবর্তন করে দেখাতে পারেনি। পেরেছে? পেরেছে? জোরে বলুন, পেরেছে? আমার মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা আমার কোরআনে কারীমের একটা আয়াতকে তোমরা কখনো পরিবর্তন করতে পারবে না। আবার তোমরা যদি মনে করো এ কোরআন তো মুহাম্মদ নিজেই রচনা করেছে, মুহাম্মদ নিজে বানিয়েছে, মুহাম্মদ তার নিজের কথা বলে আল্লাহর কথা বলে চালিয়ে দিচ্ছে, তাহলে তোমরাও একটা বানিয়ে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে রাসূল আপনি বলে দিন, যারা বলে কোরআন আপনি নিজেই রচনা করেছেন, নিজেই লিখেছেন, আপনি তাদেরকে বলে দিন, ওই সমস্ত মানুষদেরকে আপনি চ্যালেঞ্জ করুন, যদি আমি লিখি তাহলে আমি একজন মানুষ, তোমরাও কোরআনে কারীমের মতো করে একটা কিতাব, একটা গ্রন্থ লেখো। তার জন্য যদি সম্ভব হয় তাহলে পরে নিজে লেখো, যদি না হয় সারা পৃথিবীর মানুষকে নিয়ে আনাম। রে মানুষ, তোমরা যদি না পারো জিনেদের সাহায্য নাও, জিন আর মানুষ সব একত্রিত হয়, তোমরা চেষ্টা চালাও, প্রচেষ্টা চালাও। দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, জীবন চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু কোরআনে কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ মানুষ বা জিন কখনো বানাতে পারে না। আপনাদের কি মনে হচ্ছে বানাতে পারবে? অসম্ভব, পারবে না। এবার মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন, আচ্ছা মুহাম্মদ একটা কাজ করো, ওদের জন্য একটু সহজ করে দাও। বলে সহজ কি? ও আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, কোরআনে কারীমের মতো করে একটা ধর্মগ্রন্থ তোমাদের বানাতে হবে না, একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। এবার মনে হয় পারবে নাকি? এবার পারবে না ছোট্ট সূরা বানাতে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, قل إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার আয়াতে বলছেন, হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, পবিত্র কোরআনে কারীমের মতো করে একখানা ধর্মগ্রন্থ বানাতে হবে না, কোরআনের সব থেকে বড় সূরার মতো করে একটা সূরাও তাদের বানাতে হবে না। সূরা বাকারা নয়, আল মায়েদা নয়, সূরা নিসার মতো করে কোনো বড় সূরা বানাতে হবে না। কোরআনের ছোট্ট সব থেকে একটা ছোট্ট সূরার মতো করে সূরা তারা বানিয়ে দেখাও। সব থেকে একটা ছোট্ট সূরা তোমরা বানিয়ে দেখাও। আমার বন্ধুরা, তারপরও সম্ভব হয়নি, সেদিনও পারেনি, আজকেও পৃথিবীর কোন মানুষ কোরআনে কারীমের মতো করে একটা ছোট্ট সূরা বানাতে পারবে না, অসম্ভব, বানাতে পারে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, পবিত্র কোরআনে কারীম কোনো মানুষ বানায়নি, পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আকাশ আর জমিনের স্রষ্টা, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। কে পাঠিয়েছেন? জোরে বলি, পাঠিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। পৃথিবীর মানুষ যদি মেনে নেয় তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তাহলে পরে শান্তি আছে না নেই? কথা বলেন এবার। আমার বন্ধুরা, মানুষ যদি মেনে নেয় সর্বক্ষেত্রে, তাহলে মানুষের সম্মান বাড়বে না কমবে? ভাই কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এমনই একখানা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, কোরআনে কারীম পৃথিবীর কোন মানুষ যদি শিক্ষা অর্জন করে আর যদি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারে, তাহলে পরে পৃথিবীর বুকে সব থেকে তারা হলো ভালো মানুষ। পৃথিবীর বুকে সব থেকে ভালো মানুষ কারা? বলে যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে আর যারা কোরআন শিখিয়েছে। আমার বন্ধুরা, তাহলে সব থেকে মর্যাদা ওই সমস্ত মানুষের যারা কোরআনের শিক্ষা অর্জন করে আর যারা শেখায়।